আমরা এখন চলে এসেছি হনুমান টক। আর হনুমান টক এই এরিয়াটা হচ্ছে এই গ্যাংটক এরিয়ার মধ্যে সবথেকে উঁচু পয়েন্ট, 7,250 ফিট হাইট। তো মোটামুটি গ্যাংটক এখন ঠান্ডা লাগছিল না, এখানে তো ঠান্ডা লাগছে। আর এখানে দুটো গেট আছে, একটা যেটা আমরা এই গেট দিয়ে ঢুকবো যেখানে নর্মাল গেট, আর একটা হচ্ছে ভিআইপি এন্ট্রি গেট। আর এখান থেকে কাঞ্চনজঙ্ঘাও দেখতে পাওয়া যায়, কিন্তু এখন একটু ক্লাউডি আছে, হালকা বৃষ্টি পড়ছে, সেগুলো কাঞ্চনজঙ্ঘা দেখা যাবে না। চলো আগে হনুমানটাকে যাই। এই পয়েন্টটার স্পেশালিটি হচ্ছে এখানে এরকম কথা আছে, যখন হনুমানজি যখন এসেছিলেন এখানে, মানে হিমালয়ে যাচ্ছিলেন সঞ্জীবনী বুটি নিতে, তখন এখানে রেস্ট নিয়েছিলেন। সেই থেকে এখানকার এখানে হনুমান মন্দির হয়েছে। এটা হনুমান টক, এখানকার ভাষাটা হনুমান টক বলা হয়, হনুমান মন্দির এটা। তো প্রথমে হনুমান মন্দির, এখানে তার মূর্তি আছে, পাথরে তৈরি করা মূর্তি, আর এখানে পাহাড়, যেটা পাহাড় নিয়ে গিয়েছিলেন। চলুন ভেতরে উঠি, উঠে দেখি ভেতরে কী কী আছে। তো এখানে লেখা আছে সঞ্জীবনী, ওই পয়েন্টেই বলছিলাম, যেখানে হনুমানজি যখন এসেছিলেন সঞ্জীবনী বুটি নিতে এসেছিলেন এখানে। विनती बहुत करो का स्वामी करुणा कर जामी महावीर बिनो हनुमाना राम जास जस आप बखाना राखी अवध लगी दीन बंद सुंदर सुखद दीन सने जग चलत न हुए हारी छिन चुन चरण सरोज निहारी सबई बात पिय सेवा करियो मार्ग जनित सकल श्रम करे हरियो पाए पखारे बैठ कर छाए करे उपाय मुदित मन माही श्रम कन सहित श्याम तनु देखे कर दुख समय प्राणी पति कहे समय मन तन कर बल्लभ डाली पाए पले पलोटी सहित दासी बान बान मूर्ति जोई रामी बात बनाई न मोही ओतम संग मोहि चितवन्याया संग भंग जीव सकितियारा मैं सुकुमार नाथ बन जोगु तुम्हें उचित सुनो कहु महावीर बिनु हनुमाना राम जास जस आप बखाना ऐसे वचन कठोर सुने जो ना हृदय बिलगान तो प्रभु विषम वियोग दुख सहे पावर प्राण हस कैसे विकल भई भारी वचन वियोग न सकी सवारी তো এখানে একটু দেখে নিই। রামায়ণকে এখানে পরিষ্কারভাবে দেখানো হয়েছে, রামায়ণে কী কী করেছিল। রামের জন্ম, তার বিশ্বমিত্রের কাছ থেকে শিক্ষা গ্রহণ, গৌতম ঋষির আশ্রমে যাওয়া, তারপর এখানে হচ্ছে হনুমানের সাথে দেখা হওয়া বা বালিকে বধ, শবরী মাতা, তারপর হচ্ছে রাবণ বধ। সুন্দর। এটা হলো আসল মন্দির এখানে।
সুন্দর একটা এরিয়া। খুব ভালো ভিউ পয়েন্ট এটা, কিন্তু মেঘলা, একটু বৃষ্টি হচ্ছে, হালকা বৃষ্টি। समाचार जब लक्ष्मण पाए व्याकुल बिलख बदन उठिराए हम पे पुलक तन में सनिया गए देने মার্বেল কোয়ালিটি। এখানে হনুমানের পুজো হয়, কিন্তু এখানে আমরা ফটো নট অ্যালাউড, সেই জন্য আমার ভেতরে ঢুকে ভিডিওগ্রাফি করতে পারবো না। চলুন এবার ফেরার পেলা। जाय संग विधि कहे किनाए महावीर बिनहु हनुमाना राम जास जस आप बखाना समझ सुमुद्रा राम सिया रूप से शेर स्वभाव नभ सने लख धीरे सिरे पाप न दीन धीरज धरे को अवसर जानी सहज सुहृद बोली मृदुबानी तात तुम्हारी मातु बैठे पिता राम सब भांति सनेही अवतार वासु प्रभासु जाओ पर सिया राम बन जाए और तुम्हारे काज बचनाए बोले तुम्हारे बात सुरनाए सही सकल काज की नाई राम प्राण के जीवन जी के स्वार्थ है सखा सबई के पूजनी এটা খুব রোমান্টিক ঘটনা ঘটেছিল। सब मन आए राम कहना ते हंस जिया जाने सा मैं बन जाऊं ले उतात जग जीवन लाऊं এখানে হনুমান আর ভীমের সাথে আলাপ। जो तुमरे मन चाल चलो के राम पद ठाओ पुत्रवती जुगती जग सोई रघुपति भगत जास सुत होई नट रो बाग बलि बलि बाग बिहानी राम के मुख सुत ते हित जानी तुम्हारी भागी राम बन जाए दूसरे हेतु तात कचुनाई सकल सुकृत्य कर बड़ फल राम सिय पद सहज सने हो राघुरो सहज सामधुनो जब सपने मिल के बसो सकल प्रकार विकार विगाई मन क्रम वचन करे उसे बकाई বলো তোমাদের কেমন লাগলো, কি মনে হলো এখানে এসে? সবে রামনবমী হয়েছে, ভীষণ সাজানো গোছানো পরিষ্কার। আগে এসেছি, আগেও পরিষ্কার ছিল। আরেকটু কেটে দিতাম। मात चरण सिर नाई चले तुरंत संग से हृदय
बागुर बसम तुराई मनो भाग मृग भाग बस गए কি এখন আমরা চলে এসেছি গণেশ টক। হনুমান টক থেকে নেমে ওদিক থেকে এলাম আমরা, এই দিক থেকে এলাম, ঠিক আছে, এদিক থেকে এলাম। এবার আমরা এইখানে চলে এসেছি কাশী ভিউ পয়েন্ট যাওয়ার আগে, এটা পড়ছে গণেশ টক। এবার এখান থেকে অনেকটা ওঠা আছে, তো উপরে গিয়ে বাকিটা দেখবো আমরা। রাস্তাটা এখন ওঠাটা দেখুন। তো গণেশ টক মানে গণেশ মন্দির এক কথায়। এখানে লোকাল ড্রেস পরে ফটো তুলতে পারেন। সিঙ্গেল মাইন্ড, এটা ওল্ড গণেশ মন্দির। সুন্দর একটা ভিউ, আকাশে মেঘ, বৃষ্টি হচ্ছিল একটু আগে, এখন বৃষ্টি হচ্ছে না। সাইডে ঘুরে দেখি কোনটা। আমরা ওইখান নিচে থেকে এলাম, দেখা যাচ্ছে না এখান থেকে, কিন্তু এখানে সব থেকে উঁচু পয়েন্ট যেমন ছিল হনুমান টক, এটা তারপরে গণেশ টক। এখানে অনেক কিছু কেনাকাটার জিনিসপত্র আছে। চলো মন্দিরে যাই। মন্দির ভিতরে ফটো তুলতে পারবো না, সাইডে দেখা যায়। গণেশের মন্দির থাকা মানে হচ্ছে মহাদেবের মন্দির থাকবেই। মহাদেব মন্দির, আর এখানে যজ্ঞ হয়, হোম যজ্ঞ এখানে হয়। তো এখন তো আমরা এখন যা মেঘলা ওয়েদার আছে, একটু বৃষ্টি হয়ে গেছে। যদি ঘুরিয়ে দেখাই আপনাদের, দেখুন বিশাল মেঘলা আছে। মেঘলা থাকার জন্য মোটামুটি ফোকাস করে দেখায় একবার। তো মেঘলা থাকার জন্য মোটামুটি এখানে আর তাসি ভিউ পয়েন্ট যেতে পারলাম না। তাসি ভিউ পয়েন্টে গেলে আমরা দেখতে পেতে কাঁচা পিল দেখতে পেতাম, কিন্তু পসিবল না। এখানে মনেস্ট্রি আছে, সেই মনেস্ট্রি দেখি এবার। চলো, মনেস্ট্রি এন্ট্রান্স, এটা মনেস্ট্রি গেট। তো হেঁটে যেতে হবে, কারণ এখানে গাড়ি যায় না।
पीछे पैदल चलने में पीछे বেশ ক্লাউডি, বৃষ্টিও পড়ছে। যদি আপনারা প্ল্যান করেন এখানে আসার, খুব ভালো প্ল্যান হবে এরকম যে প্রথমে গ্যাংটক থেকে শেয়ার গাড়ি নিয়ে বা গাড়ি বুক করে ফার্স্ট পয়েন্টে আসবেন আপনারা হনুমান টপ, তারপর গণেশ টপ, তারপর তাসি ভিউ পয়েন্ট, তারপর মনেস্ট্রি এখন বন্ধ আছে। এখানে এই পয়েন্টটা বন্ধ আছে, এখানে তো যেতে পারবো আমরা। আর এখান থেকেও সুন্দর ভিউ পাওয়া যায়। ওটা হচ্ছে আপনার গ্যাংটক পয়েন্ট, যেখানে আমরা আছি। তো গ্লাস হাউস তো আমার ভেতর থেকে না গেলেও বাইরে থেকে ফটো তুলতে পারবো। बोला बोला এটা এটা তৈরি হয়েছে। তৈরি হচ্ছে, এখনো খোলা হয়নি, অরিজিনাল মনেস্ট্রি হচ্ছে এইটা। দেখি এখানে ভেতরে তো ফটোগ্রাফি অ্যালাউড নয়, তবে ওখানে সামনেতেই যাওয়া যায়। কিন্তু আমার যেমন হলো ফার্স্ট এরিয়াটা দেখে, এত সুন্দর এরিয়া,